আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব আমাদের ধারাবাহিকতা অনুসারে আমেল যে ১০০টি ছিল, এই আমেল ১০০টির যে আমরা প্রথমে আমেলকে দুই ভাগে ভাগ করলাম। একটা হলো আমেলে লফজি আর একটা হলো আমেলে মাআনবি। তা আমলে লফজি যে ৯৮টিকে আবার দুই ভাগে ভাগ করে আমলে সিমাঈ আর গেছে আমরা কিয়াসি করলাম। তো আবার সিমাঈ যে ৯১টি, ওই ৯১টিকে যে ১৩ ভাগে বিভক্ত করেছে, এই প্রত্যেকটা ভাগের মধ্যে আজকে প্রথম ভাগ আল হুরুফুল জারু, মানে জের প্রদানকারী অব্যয়সমূহ হরফসমূহ নিয়ে। তো এই হুরফে জার হলো ১৭টি। হুরফে জার কয়টি? ১৭টি। তো এগুলো কী করে? এসিমের শুরুতে বসে, মানে এসিমের পূর্বে বসবে। একটা এসিমের শুরুতে বসবে, মানে একই কথা, পূর্বে শুরুতে বসে শেষে জ্বর প্রদান করবে, শেষে জ্বর প্রদান দিবে। যেমন ১৭টি কি, আমি প্রত্যেকটার উদাহরণ নিয়ে আসলাম এবং আপনাদের সাথে আলোচনা করব। যেমন বাও বা বাও তাও কাফো লামো ওয়াও মুনজু মুস খলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। এ হলো ১৭টি। আপনি মুখস্থ করে ফেলবেন, হয় সুরে মুখস্থ শেয়ারে মুখস্থ করবেন, নয়তো দেখে দেখে যেভাবে সুবিধাভাবে মুখস্থ করবেন। বাও তাও কাফো লামো ওয়া মুনজু মুস খলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। যেভাবে পারেন আপনারা সেভাবে মুখস্থ করে নেবেন। নেওয়ার পরে দেখেন আমি প্রত্যেকটার উদাহরণ দিচ্ছি। তো বার অনেক অর্থ আছে। বা অর্থ দ্বারা, সাথে, সঙ্গে, কোনো কিছুর সাথে বোঝাতে বা ব্যবহার হয়। যেমন আমি কি লিখলাম? কাতাবতু অহেদমত কালাম সিগা মাজির, কাতাবর্ত লেখার, কাতাবতু আমি লিখলাম, বিল কলামি কলম দ্বারা, কাতাবতু বিল কলামি আমি কলম দ্বারা লিখলাম। দেখেন বা আসার কারণে কলামি মিমের নিচে কি হয়েছে? জের হয়েছে। এমনি সাধারণত কলামুন, খেয়াল করেন, আল কলামু, দেখেন তো এখন আল কলামু মিমের উপর কি রয়েছে? পেশ রয়েছে। এখন এই মিমের উপর যে পেশ রয়েছে সেটা কিসের মধ্যে? আল কলামুর মধ্যে, মানে মারেফার ক্ষেত্রে। কিন্তু দেখেন এখানে যখন এই কলামের শুরুতে বা এসে, এই এসিমটার শুরুতে, মারেফা এসিমটার শুরুতে যখন কি এসেছে? বা এসেছে। বা এসে এই মারেফার যে আগে ফেস ছিল সেটাকে পরিবর্তন করে বা তার হুকুমত জারি করেছে। মানে বায়ের হুকুমত কি? শেষে জের প্রদান করা। বিল্লা বিল বিল কলামি করে ফেলেছে। তো কাতাবদু বিল কলামি আমি কলম দ্বারা লিখলাম। আশা করি বুঝছেন। যেমন তা দ্বারা যদি বলি, যেমন কি তাল্লাহি, কসমে হরফ ৩টি। প্রথম হলো ওয়াও, বা তা ওয়াও বা তা ওয়াও, মানে কি? বিল্লাহি তাল্লাহি আল্লাহি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এর ৩টা কসমি হরফ। তাল্লাহি আল্লাহর শপথ বা আল্লাহর কসম, লা আত রুকু, একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন তাল্লাহি, তা আসার কারণে আল্লাহর হায়ের নিচে কি হয়েছে বলেন দেখি? জের হয়েছে। তাল্লাহি আল্লাহর কসম, লা আথরুকু, এটা অহিদে মোতাকাল্লাম ফেলে মোজারে থেকে, আথরুকু নাথরুকু, আফালু নাফালু, হ্যাঁ, আংসুরু নাং সুরু। কিন্তু আথরুকু এখানে ফেস কেন হয়েছে বলতে পারবেন? কারণ আমরা জানি আমেলে মানবী যে দুইটা, এর মধ্যে একটা আছে মোজারে, সেটা হলো আমেল না থাকার কারণে, অপকর্ষ আমেলের কারণে এখানে একটা কি হয়েছে? পেশ হয়েছে। আথরুকু নাথরুকু, এভাবে। তা আথরুকু মানে আমি ছাড়বো, আমি ছাড়বো, হ্যাঁ। আল্লাহ আতরুকু মানে কি? আমি ছাড়বো না। আচ্ছা, তো তাল্লাহি আল্লাহর শপথ, লা আতরুকু আমি ছাড়বো না, সলাতা, এ দেখেন এখানে সলাতা, তার মধ্যে কি হবে? জবর হবে। কারণ এখানে ফেল ফাইল হওয়ার পরে এখানে কিসের স্থান? মাফুলের স্থান। তাল্লাহ আতরুকু সলাতা আবাদান, তাল্লাহি আল্লাহর শপথ, লা আতরুকু আমি ছাড়বো না, সলাতা নামাজ, আবাদান কখনো, আমি কখনোই নামাজ ছাড়বো না, আল্লাহর শপথ। এটাই। দেন কাপ দ্বারা হলে জাইদুন, জায়েদ, এখানে দেখেন জাইদুন কেন হয়েছে? এখানে ফ্রেশ হয়েছে বলতে পারবেন? হ্যাঁ, এটা হলো ইবতেদাই, মানে ওই মানবী যে দুইটি আমেল, একটা হচ্ছে মোজারের, আর একটা হচ্ছে কি ইবতেদাই, মানে শুরুতে কোনো কিছু আমেল না থাকলে, কোনো ইসিমের শুরুতে যদি কোনো আমেল না থাকে তাহলে কি হবে? তান বিশিষ্ট ফেশ হবে। বলছে একটা হচ্ছে ফেলের আর একটা হচ্ছে ইসিমের। জাইদুন কাল আসাদি, কাল আসাদি, কা মানে স্বরূপ, অনুরূপ, এমন তেমন, এগুলো বোঝাতে। আসাদ মানে হলো আপনার কি বলে? আসাদুন অর্থ সিংহ। তো দেখেন আসাদুন, তখন মানে আলাদাভাবে যদি বলি তখন ফেস হচ্ছে, কিন্তু
কাফ আসার কারণে কাল আসাদি দায়ের নিচে কি হয়ে দালের নিচে জের হয়ে গেছে। জায়দুন কাল আসাদি, জায়েদ কিসের ন্যায়? জায়েদ সিংহের ন্যায়। হ্যাঁ, এটা মাজাজি অর্থে একটু ব্যবহার হয়েছে, হাকিকত অর্থে নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে দেখেন লাম যুক্ত হওয়ার কারণে হানিসে কি রয়েছে? জের হয়েছে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। এই লাম এখন কিসের অর্থ দিছে? জন্যের অর্থ দিছে। তা দেখেন ওয়াও, ওয়াও, যেমন ওয়াও অর্থ কি আমরা জানি, এটা কসমের অর্থ দেয় ওয়াওটা শুরুতে যদি বসে, যেমন ওয়াশামসি, সূর্যের কসম, সূর্যের শপথ, ওয়াল কমারি, চাঁদের শপথ। হ্যাঁ, এভাবে ওয়া যেন ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লা আগিবু, দেখেন এটাও কিন্তু ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা ফেলে মোজারের। আগিবু মানে আমি অনুপস্থিত থাকবো। লা আগিবু, আমি অনুপস্থিত থাকবো না। আনিল মাদ্রাসা, মাদ্রাসা হতে। আল্লাহর শপথ, আমি মাদ্রাসা থেকে অনুপস্থিত থাকবো না, মানে আমি মাদ্রাসা নিয়মিত আসবো। মুংজু, 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 যা মানে হতে থেকে, মুংজু হতে থেকে এমন অর্থ দিবে। যেমন হুয়া গায়িবুন, দেখেন হুয়া বল দেখে এটা কি? এটা হলো আমাদের মুবতাদা মানে ইসিম। আর এ গায়িবুন এখানে কি হবে? পেশ হবে, কারণ এটা মুবতাদা খবর, খবর কি হয়? আর হুয়া গায়িবুন এটা মুবতাদা খবর, এটা শুরুতে কোনো আমেল আছে? ওই ইবতেদাই, যদি আমেল না থাকে তাহলে হুয়া গায়িবুন এখানে পেশ বিশিষ্ট হবে। আচ্ছা, মুংজু এটা কিন্তু হরফে জার, যার কারণে সালাসাতি আইয়াম শেষে কি হয়েছে? জের হয়েছে। মুংজু সালাসাতি আইয়াম, হুয়া গায়িবুন সে অনুপস্থিত, মুংজু সালাসাতি আইয়াম 3 দিন যাবত, 3 দিন হতে সে অনুপস্থিত, মানে 3 দিন যাবত সে অনুপস্থিত, যাবত হতে থেকে এগুলো অর্থ দিবে। দেখো মুংজু গেছে, মুজ, মুজ, দেখেন মা রাআইতু। আচ্ছা দেখেন আমরা এখানে লা বলি না, কারণ এটা ফেলে মাজির সিগা, নফি করতে হলে মা দিয়ে করতে হবে। হয়তো মোত্তাকালাম সিগা, তো দেখা, রাআইতু আমি দেখলাম। তো মা রাআইতু আমি দেখিনি, নাইমান নাইমকে, মুযু ইয়াউমিল জুমাআতি শুক্রবার হতে, শুক্রবার থেকে, এটা যাবত হবে আর এটা থেকে হবে, এটা যাবত। হ্যাঁ, মুযু অর্থ যাবত আর মুদ অর্থ থেকে। শুক্রবার হতে আমি নাইমকে দেখিনি বা দেখি নাই। তা দেখুন খলা, খলা, খলা যেমন কি দাখলাল ওস্তাজু, ওস্তাজ প্রবেশ করেছে, ওস্তাদ প্রবেশ করেছে মানে শিক্ষক প্রবেশ করেছে। খলা শাহিদান শহীদ ছাড়া, শাহিদান বা শহীদ, শহীদ ছাড়া বা শাহেদ ছাড়া ওস্তাদ কি করেছে? প্রবেশ করেছে। তো খলা অর্থ ছাড়া হয়েছে, কিন্তু অর্থ হয়েছে। আচ্ছা, রুব্বা মানে অনেক কিছু বোঝাতে, যেমন কি রুব্বা মুসলিমিন, এখানে কি জের হয়েছে দেখছেন? আচ্ছা এখানে বলে দাখালা ওস্তা, দা খলা ওস্তা, এখানে কি হবে? জু হবে, কেন জানেন? দাখালা ফেল, ওস্তাজু ফাইল, কারণ প্রবেশ করার কাজটাকেই করেছে, ওস্তাদ করেছে, এই জন্য ওস্তাদ উপরে এখানে কি হবে? ফাইল, আন্নাল ফাইল মারফুন হিসেবে ফেস হবে। খলা এটা হরফে জার হিসেবে, জ্বর হিসেবে এখানে শেষে জের হবে। আচ্ছা, রুব্বা মুসলিমিন, রুব্বা হরফে জার, যার কারণে মুসলিমি নিচে জের হবে, মিমের নিচে কি হবে? জের হবে। রুব্বা মুসলিমি অনেক মুসলমান, লা ইয়ারিফু জানে না, লা ইয়ারিফু, এতে দেখেন এটা ফেস হয়েছে কিসের কারণে? মোজার কারণে, মোজারের কারণে। তো দেখেন লা ইয়ারিফু চিনে না, জানে না, আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে। অনেক মুসলমান আছে যারা ইসলাম সম্পর্কে জানে না। হ্যাঁ, ইয়ারিফু, ইয়ারিফু। আচ্ছা, ইয়ারিফু দরাবা ইয়াদরিবু, আরাফা ইয়ারিফু দরাবা ইয়াদরিবু। হ্যাঁ ঠিক আছে। আনিল ইসলাম, ইসলাম, এই ইসলামের নিচে কি হবে? জের হবে। আচ্ছা, হাসা, হাসা, হাসা অর্থ কি জানেন? হাসা অর্থ ছাড়া। আমি এখানে দুইটা, এখানে একটা কি দিলাম, মনে করেন গোল দাগ দিলাম, কথা বুঝেন, আর এখানে একটা কি দিলাম? গোল দাগ দিলাম। মনে রাখবেন খল আর হাসার কথা। হাসা মানেও ছাড়া, যেমন কি হাদিরুত্তুল্লাব ছাত্ররা সকলে উপস্থিত হলো। হাসা নাইমান, নাইম ছাড়া, নাইম ছাড়া সকল ছাত্র উপস্থিত হলো। তুল্লাবু দেখুন হা দ্বারা ফেল, এটা তুল্লাবু ফাইল হওয়ার কারণে ফেস, হাসা হরফে যার হওয়ার কারণে ফেস, নাইমিনের নিচে কি হয়েছে? জের হয়েছে। মিন অর্থ কি? হতে থেকে, যেমন কি খরজা সাইদুন, সাইদ বের হলো, এটা ফাইল হওয়ার কারণে ফেস হবে। মিন হরফে যার হওয়ার কারণে, মিনাল গোরফাতি কি হতে? কক্ষ হতে, মানে সায়েদ কক্ষ হতে বের হয়েছে। তাহলে এখানে দেখেন গোরফাতা, গোরফাতি হবে, গোরফাতু অর্থ কক্ষ, গোরফাতু ফেস ছিল, কিন্তু মিন আসার কারণে এখানে গোরফাতি হয়ে গেছে। তা দেখেন ফি অর্থ মধ্যে, যেমন কি জাহাবাত তুল্লাবু, জাহাবা এটা ফাইল হওয়ার কারণে ফেস, জাহাবাত তুল্লাবু ছাত্ররা কি করেছে? গিয়েছে। আদা না, সরি এটা না, তো ফি অর্থ করবো না, ও এখানে একটা আদা, সরি আদা রয়ে গেছে, আদা, তাহলে এখানে এটা হবে
জাহাবাত তুল্লাবু ছাত্ররা গিয়েছে, আদা রফিকুন রফিক ছাড়া সকল ছাত্র গিয়েছে। তাহলে আমি এখানে একটা দাগ দিচ্ছি, আদার নিচে একটা দাগ দিচ্ছি। তাহলে কয়টা গোল দাগ দিলাম? আদা হাসা খলা, একটু মনে রাখেন। তা আদা অর্থ কি বললাম? ছাড়া। যেমন কি জাহাবাত তুল্লাবু সকল ছাত্র গেল, আদা রফিক ছাড়া। ফি অর্থ মধ্যে, যেমন কি দাখলা ফেল, তুল্লাবু ফাইল হওয়ার কারণে এখানে ফেস, ফিস সফি হরফ জার হওয়ার কারণে এখানে জের হবে। তাহলে কি সকল খালেদ দাখালা প্রবেশ করলো, সকল ছাত্ররা প্রবেশ করলো ফিস সফি ক্লাসের মধ্যে সকল ছাত্ররা কি করেছে? প্রবেশ করেছে। আন অর্থ হতে, এ দেখো আন, দেখো লা আরিফু আন খালিদুন, আমি খালেদ সম্পর্কে জানি না। লা আরিফু আমি জানি না, এখানে কিন্তু আরিফু এটা হয়তো মোতাকাল্লিম থেকে ফেলে মজা। লা আরিফু আমি জানি না, আন খালিদুন খালেদ সম্পর্কে, এখানে আন অর্থ কি হয়েছে? সম্পর্ক অর্থ প্রদান করেছে। হ্যাঁ, খালেদ সম্পর্কে। আন অর্থ আবার হতে, বুঝছেন? আবার সম্পর্ক হয়, যেমন ইংরেজিতে বলে অ্যাবাউট অর্থ কি? সম্পর্কে। কিন্তু কি অ্যাবাউট যদি কোনো সংখ্যার শুরুতে বসে তখন অ্যাবাউট অর্থ ফ্রাই হয়। ঠিক এটাও এরকম, আন অর্থ সম্পর্কে, কিন্তু আবার আন অর্থ হতে, ওই অর্থভেদে করতে হবে। লা আরিফু আনিল খালেদ, আমি খালেদ সম্পর্কে জানি না। আরিফু হয়তো মোতাকাল্লিম সিগা, আর এটা আমেলে মানবীর ফেলের খালি আমেলের কারণে এখানে ফেস হয়েছে, এটা আগে বললাম। আন খালেদিন, আর আন হওয়ার কারণে দাল নিচে কি হয়েছে? জের হয়েছে, খালেদিন। আচ্ছা, আলা অর্থ উপরে, যেমন কি জালাস্তু আমি বসেছি, দেখেন তো জালাস্তু আমি বসেছি, এখানে ফেল ফাইল চলে গেছে। আলাল কুরসিয়্যু, এটা কাফ, আলাল কুরসিয়্যি, আলা থাকার কারণে কুরসিয়্যি ইয়া নিচে কি হবে? জের বিশিষ্ট হবে। হাত্তা, এখন দেখেন হাত্তা অর্থ হচ্ছে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত। হ্যাঁ, হাত্তাল আনা এই পর্যন্ত, হাত্তাল আমসি সকাল পর্যন্ত, হ্যাঁ এরভাবে আগামীকাল পর্যন্ত, এইভাবে হাত্তা মানে পর্যন্ত। আবার এই হাত্তা অর্থ সহ হয়, কি হয়? সহ হয়, মানে এটা সহ এটা সহ। যেমন দেখ করাতু আমি পড়েছি, ফেল ফাইল কিতাবা, বলেন থেকে বাইনিসে কেন জবর হয়েছে? কারণ করাতু ফেল ফাইল, তারপরে কি হওয়ার স্থান? মাফুল, এই জন্য এখানে মাফুল জবর হয়েছে ইন্নাল মাফুলুন মাফতুহান হিসাবে। হাত্তাল খাতেমাতু আমি করাতু আমি পড়বো, কিতাবটি পড়বো, এটা মফুলে বিহি আর কি। আমি কিতাবটি পড়বো হাত্তাল খাতেমাতু উপসংখ্যা সহ, অথবা শেষ পর্যন্ত। হাত অর্থ পর্যন্ত হয়, দুইটা অর্থ করতে পারে, একটা হচ্ছে কি উপসংহ মানে শেষ সহ, মানে উপসংহার সহ, আর নয়তো কি শেষ পর্যন্ত। ইলা অর্থ কি? ইলা অর্থ দিকে, যেমন কি জাহাবা খালিদুন খালিদ গেল, এটা ফাইল হওয়ার কারণে ফেস হয়েছে ইলাল মাসজিদি, দার নিচে জের হয়েছে মসজিদের দিকে। তাহলে জাহাবা খালিদুন ইলাল মাসজিদি, খালিদ মসজিদ দিকে গেল, এখানে দার নিচে কি হবে? জের হবে। এ হলো আপনাদের হরফে জার সম্পর্কে যে 17টি বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে করলাম। তো একটা জিনিস মনে রাখবেন, আমি এখানে লিখলাম খলা হাসা আদা, তিনটার মধ্যে আমি গোল দাগ দিলাম, এই তিনটার অর্থ একই হয়, অর্থ হচ্ছে ছাড়া অথবা ব্যতীত। এটার অর্থ হয় ব্যতীত অথবা ছাড়া, এগুলোকে হরফুল ইস্তেসনাও বলা হয়। হরফুল ইস্তেসনা মানে বুঝছেন? আমরা কিন্তু মুস্তাসনা নিয়ে আলোচনা করবো। মুস্তাসনা হলো, মুস্তাসনার ক্ষেত্রে মানে একটা বাক্যের মধ্যে যখন হরফ ইস্তেসনা আসবে, হরফ ইস্তেসনা মানে কি? ইল্লে, বুঝছেন? এর মধ্যে এখানে একটা আছে হাসা, আর একটা আছে আদা, আর একটা এখন দেখালাম খলা, এগুলো যখন আসবে তখন তার পূর্বের হরফটা হবে মোস্তাসনা মিনহু মানে যে গোষ্ঠী থেকে বিফিত করবে, এটা মোস্তাসনা মিনহু। আর হরফ ইস্তেসনাটা হবে কি? হরফের ইস্তেসনা এর ফরটা হবে মোস্তাসনা। যেমন কি যা আনিল কৌমি, আমার নিকট কি আসলো? একটা কৌম আসলো। ইল্লা খালেদান, খালেদ ছাড়া। তো ইল্লার পরে কি হয়েছে? তানবিন হয়েছে, খালেদান মোস্তাসনা হওয়ার কারণে। মোস্তাসনা কি হবে? মোস্তাসনা কিসের প্রকার? এটা মাফুল মাংসুবাতে 12 প্রকারের এক প্রকার, তাই না? কিন্তু এখানে রুব্বা হাসা আদা এগুলো কিন্তু মোস্তাসনার অর্থ দিবে, কিন্তু এগুলো হরফে জার হওয়ার কারণে কি করবে? শেষে তার এসিমটা মানে তার পরের এসিমটা শেষে জের গ্রহণ করবে আর কি। আশা করি বুঝছেন আমি কি বলতেছি। তাহলে এটা হলো আমাদের একটু মনে রাখতে হবে, হলা হাসা আর আদা এই তিনটি হরফে ইস্তেসনার সাথে সাদৃশ্য, মানে ছাড়া ব্যতীত অর্থ প্রদান করে। হরফে জার হওয়ার কারণে সেগুলো তানবিন গ্রহণ করে না, বরং এগুলো জের গ্রহণ করে। আশা করি বুঝছেন। আরেকটা মনে রাখবেন, এই হরফে জার যেটা, তার এটা কার পূর্বে বসে? এসিমের পূর্বে বসে। এসিমের পূর্বে বসে, ওই যে এসিমের পূর্বে বসবে তাকে মাজরুর বলে, কথা বলছেন? তো এই হরফে জার আর মাজরুর মিলে মোতাল্লক হবে যে কোনো একটা ফেলের সাথে। আর ওই ফেলটা যদি উল্লেখ না থাকে তাহলে আপনাকে একটা নিজে থেকে একটা ফেল ধরে নিতে হবে। হ্যাঁ, যেমন কেমন আমি আপনাদের সাথে বলি, যেমন ধরেন আমি যদি বলি আলহামদুলিল্লাহ
সকল প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ আমি এখানে মুবতাদা বললাম, কথা বুঝেন, মুবতাদা। লাম হরফে জার, লাম হরফে জার, আর লাম এটা, আর এই হা এটা হচ্ছে কি মাজরুর, কারণ তারপরে তো মাজরুর হবে। এই জার আর মজরুর মিলে মোতাল্লাক হবে কোন একটা ফেলের সাথে না। এখানে কি ফেলটা উল্লেখ আছে? না, এখানে কি ফেলটা উল্লেখ না। আর ফেলটা উল্লেখ না থাকার কারণে আমরা এখানে একটা কি করে নিব, একটা শিবা ফেল আমরা একটা ধরে নিব, সেটা হচ্ছে সাবেতুন, সাবেতুন। হ্যাঁ, তো মূল বাক্যটা এভাবে, আলহামদুলিল্লাহ, আলহামদু সাবিতুন লিল্লাহি। তো এখানে হরফে জার মজরুল এই শিবা ফেলের সাথে সাবিতুনের সাথে মোতা আল্লাহ হবে মুবতাদার খবর হিসাবে। তাহলে মোতাল্লাক হয়ে খবর হবে, আর এই মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হবে। কথা বুঝছেন? তো এটা মনে রাখবেন, হরফে জারের পরে যে ইসিমটা থাকবে, হ্যাঁ, বা যে ইসিমের পূর্ব হরফে জারটা বসবে ওই ইসিমটা হবে মাজরুর। আর হরফে জার মাজরুর জার মিলে মোতাল্লাক হবে একটা ফেলের সাথে। ফেল না থাকলে সাবিতুন এরকম একটা ফেল ধরে নিতে হবে। ওই ফেলের সাথে মোতাল্লাক হয়ে তার পূর্ববর্তী যা চায়, মুবতাদা হলে তার খবর হবে, হ্যাঁ, যদি ফেল হয় তার মাফুল, ফেল ফাইল হলে তার মাফুল হবে, এভাবে আর কি, অবস্থান অনুসারে। আশা করি বুঝছেন। তো আজকে এতটুকু পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।